গাজীপুরের কালিয়াকৈর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, আমরা খবরে দেখলাম প্রচন্ড দাবদাহের কারণে প্রচুর পরিমাণে মুরগি মারা যাচ্ছে। তো এই পোলট্রি মুরগি রক্ষায় খামারিরা কি ব্যবস্থা নিয়েছে জানাবেন, আর জানাবেন এই যে তাদের প্রচুর লোকসান হচ্ছে, এই লোকসান সামাল দিতে তারা কি ভাবছেন? জি সাথী, আপনি জানেন যে গত কয়েকদিন ধরে যে তাপদাহ চলছে দেশে, সেই তাপদাহের কারণেই কিন্তু গাজীপুরে যে ছোট ক্ষুদ্র শিল্প কারখানা রয়েছে, এই শিল্প কারখানা পোল্ট্রির যে মালিক রয়েছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনাকে বলে রাখি, আমি এই মুহূর্তে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বৈরাগী চালা একটি ফার্মের সামনে রয়েছে। এখানে 4000 লেয়ার মুরগি রয়েছে। এখানে কিন্তু প্রতিদিন সেই লেয়ার মুরগির যে প্রোডাকশন, যা উৎপাদন ডিম দিত, সে ডিম কিন্তু এই তাপদাহের কারণে কমে যাচ্ছে এবং প্রতিদিনই এখানে মুরগি মারা যাচ্ছে। তবে আমি খামারিদের সাথে কথা বলেছি যে এই তাপদাহ বা গরমের কারণে যে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ক্ষতি কাটিয়ে উঠতে তাদের কিন্তু হিমশিম খেতে হচ্ছে। প্রতিদিন যে খাদ্য বা ঔষধের যে দাম বা খরচ, সেই খরচ কিন্তু এখন মুরগির যে ডিমের উৎপাদন, সেই উৎপাদন বিক্রি করে তাদের কিন্তু ঘরে আসছে না, যার ফলে কিন্তু তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে আমি আপনাকে একটু বলে রাখি যে এই কালিয়াকৈর উপজেলায় যে প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই শিল্প কারখানা ধরে রাখতে হলে বা শিল্প পোল্ট্রি ধরে রাখতে হলে তাদেরকে বিভিন্ন ভাবে চালে পানি দিয়ে এবং বিভিন্ন কায়দায় মুরগিকে বাঁচিয়ে রাখতে হবে। তবে এখানে বিদ্যুতের যে লোডশেডিং, এই লোডশেডিং এর কারণে কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে খামারিরা। জি সাথে এই ছিল গাজীপুরের কালিয়াকৈরের পোল্ট্রি খামারিদের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।